নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মহাভারতের এমন এক যোদ্ধা যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও ভয় পেতেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, সেই মহাযোদ্ধা ছিলেন নিতান্তই এক বালক, যে মহাভারতের বাকি রথী মহারথীদের থেকে কোনো অংশেই কম ছিলেন না, বরং তার যুদ্ধবিদ্যা ছিল সর্বশ্রেষ্ঠ এবং যিনি এক তীরেই নিমিষেই এত বড় কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে দেওয়ার ক্ষমতা রাখতেন। এমনকি ভগবান শ্রীকৃষ্ণই তার যুদ্ধ কৌশল দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, এত বড় মহাযোদ্ধা হয়েও কেন তার কথা মহাভারতের পাতায় সেইভাবে খুঁজে পাওয়া যায় না? শেষ পরিণতিই বা কি হয়েছিল সেই বীর বালকের? আসুন মহাভারতের সেই অজানা তথ্যই আজ উন্মোচিত করি। মহাভারতের যুদ্ধে অনেক বড় বড় দিগ্গজ যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন এক এবং অদ্বিতীয়, যিনি মুহূর্তের মধ্যে এই মহাযুদ্ধ শেষ করে দিতে পারতেন তার সুদর্শন চক্রের প্রহারে। ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়টি নিজেও জানতেন, সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন যুদ্ধের প্রথমেই। কিন্তু মহাভারতের এমন এক অজ্ঞাত যোদ্ধাও ছিলেন, যিনি মুহূর্তের মধ্যে এই মহাযুদ্ধ শেষ করে দিতে পারতেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও এই বিষয়টি উপলব্ধি করেছিলেন এবং তার ছল ও মায়ার বাঁধনে সেই মহাবীরকে আটকেছিলেন। তাই এই বীর রণক্ষেত্র অবধি তার পূর্ণ দেহ নিয়ে পৌঁছাতেই পারেননি। ফলে এত বড় যোদ্ধা হয়েও যেন তিনি মহাভারতের পাতায় কোথায় যেন হারিয়ে গেলেন। আসলে এই অখ্যাত যোদ্ধা আর কেউ নয়, মহাভারতের যুদ্ধকে ৩ বাণের মধ্যে সমাপ্ত করে দেওয়ার সামর্থ্য রাখা ভীম পৌত্র ও ঘটোৎকচ এবং অহিলাদেবী অর্থাৎ নাগকন্যার পুত্র বার্বারিক ছিলেন। এখন আপনারা বলবেন যে বার্বারিক কি সত্যিই এত বড় শক্তিশালী ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে ভয় পেতেন? তাহলে আপনারা একদম ঠিকই বুঝেছেন, ভগবান শ্রীকৃষ্ণ এক পলকের জন্যে তাকে ভয় পেয়েছিলেন। আসলে বার্বারিক ছোটবেলা থেকেই অনেক শক্তিশালী ছিলেন, আর কেনই বা হবেন না, যার ঠাকুরদা স্বয়ং ভীম এবং পিতা স্বয়ং মায়াবী ঘটোৎকচ, তাহলে সে তো শক্তিশালী হবেই। বার্বারিক ছোটবেলাতেই সিদ্ধিমাতা তপস্যা করে তাকে প্রসন্ন করেছিলেন, যার কারণে সিদ্ধিমাতা বার্বারিককে ৩টি তীর এবং একটি ধনুক দিয়েছিলেন। এই তীর তার লক্ষ্যকে ভেদ করে পুনরায় ফিরে আসত। এই তীর এতই শক্তিশালী ছিল যে ৩ লোকেই বিজয়প্রাপ্ত করা যেত। এই তীরের কারণে বার্বারিককে ৩ তীরধারী বলা হয়ে থাকে। মহাভারত যুদ্ধের ব্যাপারে আপনারা তো সকলেই শুনেছেন। যখন মহাভারতের মহাযুদ্ধ শুরু হয়, তখন বার্বারিকও তার মাতা অহিলাবতীর থেকে অনুমতি নেয়। তারপর বীর বার্বারিক ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে তার অমোঘ অস্ত্র নিয়ে। কিন্তু বার্বারিক শুধু যুদ্ধের জন্য তার অজেয় অস্ত্রই আনেননি, সঙ্গে এনেছিলেন তার গুরুর দেওয়া এক প্রতিজ্ঞাও। প্রতিজ্ঞা ছিল, যুদ্ধে যে পক্ষ দুর্বল, বার্বারিক সেই পক্ষের হয়েই যুদ্ধ করবে। মহাভারতের দুর্বল পক্ষ অবশ্যই পাণ্ডবরা ছিলেন, ফলে যুদ্ধে বার্বারিকের অংশগ্রহণ যথারীতি পাণ্ডব শিবিরে খুশির খবর ছিল। কিন্তু সবাই খুশি হলেও ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞার আসল মানে ধরতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে দুর্বল ও সবল একটি সাময়িক ব্যাপার। আসলে বার্বারিকের হাতে ২ পক্ষের সেনাই মারা যেত। এই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ উপলব্ধি করলেন, এই অজেয় বালককে রণক্ষেত্রে যাওয়ার আগে বাধা দেওয়া দরকার। তিনি শীঘ্রই ব্রাহ্মণের রূপ ধারণ করেন আর বীর বার্বারিকের সামনে হাজির হয়ে পড়েন। বার্বারিককে সামনে দেখে আচমকাই হাসতে থাকেন। বার্বারিক হাসির কারণ জিজ্ঞাসা করলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে বালক, শুধুমাত্র এই ৩টি তীর দিয়ে যুদ্ধ করবে? এই কথার উত্তরে বার্বারিক বলে, হে দেব, পুরো যুদ্ধর সমাপ্তির জন্য একটি তীরই যথেষ্ট। যদি ৩টে তীরই চালিয়ে দিই, তাহলে তো ৩ লোকের ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, আচ্ছা, যদি এমন হয়ে থাকে, তাহলে যেই পিপল গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি, এর সমস্ত পাতাকে একটি তীর দিয়ে ভেদ করে দেখাও। এই কথা শুনেই বার্বারিক পাতাগুলিকে লক্ষ্য রেখে একটি তীর চালিয়ে দেয়।
তীরটি কিছু সময়ের মধ্যেই পাতাগুলিকে ভেদ করে শ্রীকৃষ্ণের পায়ের কাছে উঠতে থাকে। এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ এক পলকের জন্য চমকে যান যে এই তীর তার পায়ের কাছে কেন উঠছে। আসলে ভগবান শ্রীকৃষ্ণ পিপুল গাছের একটি পাতা তার পায়ের নিচে লুকিয়ে রাখেন। তখন বারবারিক তাকে অনুরোধ করেন যে তার পা সরিয়ে নিতে, না হলে শ্রীকৃষ্ণের ক্ষতি হতে পারে, কেননা সে তার তীরকে শুধুমাত্র পাতাগুলিকে ভেদ করারই অনুমতি দিয়েছেন, না কারোর পাকে ভেদ করার। এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ উপলব্ধি করলেন যে এই বালকের কাছে এমন অস্ত্র আছে যে তার শত্রুকে স্বর্গ মর্ত্য পাতাল যেখানেই লুকিয়ে থাক না কেন তার নিক্ষিপ্ত তীর শত্রুকে ঠিক খুঁজে বের করে তাকে বধ করবে। ভগবান শ্রীকৃষ্ণ আর কোনো উপায় না দেখে বারবারিককে আটকানোর জন্যে তার মোক্ষম চালটি চাললেন। ব্রাহ্মণ রূপ শ্রীকৃষ্ণ বলে উঠলেন, ভিক্ষাং দেহি। এর উত্তরে বালক বারবারিক বললেন, বলুন আপনাকে আমি কি দিতে পারি। এই উত্তরে ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণও বললেন, ভিক্ষাতে তোমার মস্তক চাই। বারবারিক খুব শান্ত ও স্নিগ্ধ মনে বললেন, হে ব্রাহ্মণ, আমি অবশ্যই আমার মস্তক খুব আনন্দের সাথে আপনাকে ভিক্ষা হিসেবে দান করব। শুধু যদি আপনি আপনার আসল পরিচয়টি দেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবার ভগবান শ্রীকৃষ্ণ তার আসল রূপে বারবারিকের সামনে প্রকট হন। বারবারিক শ্রীকৃষ্ণের আসল রূপ দেখে তার চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরতে থাকে, কারণ তার মা অহিলা দেবী তাকে বলেছিলেন, বারবারিক, তুমি সবচেয়ে বড় বীর সেদিন হবে যেদিন তোমার প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চাইবেন। তাই বারবারিকের কাছে শ্রীকৃষ্ণের তার মস্তক ভিক্ষা তার না চাওয়া সর্বশ্রেষ্ঠ বীর যোদ্ধার আসনে উন্নীত করে। এর চেয়ে বারবারিকের আর বড় প্রাপ্তি কি হতে পারে। বারবারিক খুব খুশির সঙ্গে বললেন, হে প্রভু, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, কুরুক্ষেত্রের এত বড় যুদ্ধ কি আমার মৃত্যুর পরেও আমাকে দেখার সুযোগ করে দিতে পারেন না। ভগবান শ্রীকৃষ্ণের বালকের তার প্রতি এত ভক্তি দেখে করুণা হলো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার মৃত্যুর পরেও তোমার ছিন্ন মস্তক জীবিত থাকবে এবং আমার দিব্যদৃষ্টি দিয়ে তুমি কুরুক্ষেত্রের যাবতীয় ক্রিয়াকলাপ অনুধাবন করতে পারবে। এবার বারবারিক আনন্দের সাথে তার নিজ তীর দিয়ে নিজ মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণের হাতে দিলেন এবং শ্রীকৃষ্ণও তার কথা মতন সেই মস্তককে কুরুক্ষেত্রের সুউচ্চ স্থানে স্থাপন করলেন, যেখান থেকে বারবারিক তার ছিন্ন মস্তক দিয়ে কুরুক্ষেত্রের বাকি 18 দিন যুদ্ধ দেখেছিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আবারও নিজের বুদ্ধি দিয়ে বারবারিকের মতন মহাযোদ্ধার মুহূর্তে নিঃশেষ হয়ে যাওয়া মহাভারতের মহাযুদ্ধকে বাঁচিয়ে পাণ্ডবদের জয় তথা অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় সুনিশ্চিত করেছিলেন। জয় শ্রীকৃষ্ণ। শ্রোতা বন্ধুরা, বৃহৎ মহাভারত কাব্যে বীর বারবারিকের অধ্যায় এখানেই সমাপ্ত হয়ে যায়নি। একমাত্র বীর বারবারিকই তার ছিন্ন মস্তক দিয়ে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শেষ অবধি ধ্বংসলীলা দেখেছিলেন এবং এই মহাযুদ্ধে সর্বোচ্চ বীর তথা মহানায়ক কে তা তিনি বিচার করেছিলেন। যুদ্ধ শেষে বীর বারবারিকই তার দেহ পুনরায় ফেরত পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এর পরের অধ্যায়ে বীর বারবারিক কি করে মহাত্মা বারবারিক হলেন এবং কি করে খাটুশ্যাম নামে পরবর্তীতে মানুষের কাছে পূজিত হলেন তা জানতে হলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখুন। আপনাদের কাছে অনুরোধ পেলে আগামী দিনে মহাত্মা বারবারিকের পরবর্তী অধ্যায় আপনার কাছে তুলে ধরব। ভিডিওটি লাইক ও শেয়ার করার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জয় শ্রীকৃষ্ণ।